তো প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের জন্য আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে এটা যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। এই যে উদ্দীপকটা একটু লক্ষ্য করো তো, উদ্দীপকের মধ্যে কি দেওয়া আছে, একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে। ওকে, তো এই উদ্দীপকটার মধ্যে তোমার পিপিলিকা, এটা একটা টেবিল, এর এখানে প্রথম যে রোটা এখানে বলছে পিপিলিকা, পরের যে ইয়েটা আছে সেখানে বলছে হচ্ছে বাংলাদেশ ডট জেপিজি, এটা ইমেজ এখানে বোঝা যাচ্ছে। তারপরে এই জায়গাতে এনসিটিভিটা সম্পূর্ণ দুইটা ঘর দখল করে আছে এবং এটাকে কলাম বরাবর টান দিলে দুইটা ঘর সেপারেট হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে H2O, তারপরে হচ্ছে A⁻M। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ব্যাপার। এখন এখানে কি বলছে, শর্ত বলছে, যে শর্ত কি, শর্ত হচ্ছে যে উদ্দীপকের টেবিলটিতে পিপিলিকা শব্দটি লিঙ্ক করা আছে। তার মানে এই যে পিপিলিকা শব্দটা, এর মধ্যে হাইপার লিঙ্ক আছে, তাই তো বলছে লিঙ্ক করা আছে মানে এখানে হাইপার লিঙ্ক আছে। এবং বাংলাদেশের মানচিত্র, এইখানে ধরো আমি একটা ভ্যালু দিয়ে দেবো, মানচিত্রের মধ্যে একটা ভ্যালু হবে, ধরো এই ভ্যালুটা হচ্ছে তোমার 80 to 100 এরকম একটা ভ্যালু তোমাদের বইয়ের মধ্যে দেখবে দেওয়া আছে পোস্টের মধ্যে। 80 to 100 এখানে যোগ করা হয়েছে, এখানে একটা ইমেজ দেওয়া আছে জেপিজি, যে ইমেজটার সাইজ হচ্ছে 80 × 100। ঠিক আছে, ওয়াইড হবে 80, হাইট হবে 100। ওকে, তো এই হলো মোটামুটি উদ্দীপক। ঘতে প্রশ্ন করছে উদ্দীপকের উল্লেখিত ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লেখো। তাইলে আমরা এই গতে এই সম্পূর্ণ টেবিলটার জন্য আমরা HTML কোড লিখব এবং ঘতে গিয়ে উদ্দীপকের ওয়েব পেজটি তৈরির জন্য ব্যবহৃত ট্যাগগুলো বিশ্লেষণ করো। এই যে এখানে যে ট্যাগগুলো আছে, এই যতগুলো ট্যাগ আছে সব ট্যাগ আমরা বিশ্লেষণ করব। এখানে কি কি ট্যাগ আছে, যেহেতু এটা টেবিল, তার মানে টেবিলের যতগুলো ট্যাগ আছে সব ট্যাগগুলো আমরা কি করব, জাস্ট তোমার বিশ্লেষণ করতে হবে যে কোন টেবিলের মানে কোন ট্যাগের কি কাজ। আই থিঙ্ক ক্লিয়ার। তো চলো আমরা এখন আবার লেখার জন্য স্লাইডে চলে যাই। প্রশ্নটা একটু থাক এখানে বড় করে, আমরা এখান থেকে দেখে নেব। ওকে, তো প্রথমে আমরা শুরু করতেছি হচ্ছে টেবিল দিয়ে, টেবিল বর্ডার এইটা কত, এটা হচ্ছে একই দেওয়া আছে, টেবিল বর্ডার 1। এরপরে আমরা করব পিপিলিকা, প্রথমে দেওয়া আছে কি TR, টেবিল রো, এখানে কিন্তু TH হবে না, হ্যাঁ, এখানে কোনো হেরার নাই, টেবিল রোতে কি আছে TD, টেবিল ডেটাতে কি, টেবিল ডেটা হচ্ছে তোমার হাইপারলিঙ্ক, মানে পিপিলিকা লেখা উঠবে, তার মানে এখানে আমরা ইউজ করব A ট্যাগ, AHREF। ইউআরএলটা কি দেবো আমরা, যেহেতু পিপিলিকা বলছে তো আমরা এখানে ইউআরএল ধরো pipilika.com এটা লিখতে পারি, এখানে লিখবো হচ্ছে pipilika.com, pipilika.com দিয়ে দেয়, এখানে ডটটা একটু ইয়া হয়ে গেল মনে হচ্ছে, হ্যাঁ, pipilika.com ইনভাইটেড কমা ক্লোজ। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা এখানে পিপিলিকা মানে তোমার যে টেক্সটটা লেখা আছে টেক্সটটা লিখব পিপিলিকা, এরপরে এই ট্যাগটাকে ক্লোজ করে দেব, হাইপার লিঙ্কের লাস্ট ট্যাগ। এরপরে আমরা টিডিকে ক্লোজ করব, টেবিল ডাটাকে ক্লোজ করব। ওকে, আচ্ছা, এই হলো আমাদের প্রথম পিপিলিকার মানে প্রথম রোটা। এরপর দেখো আরেকটু তুমি যদি পরবর্তীতে তাকাও দেখবা পিপিলিকার পরে এখানে আবার কি দেওয়া আছে, বাংলাদেশ ডট জেপিজি দেওয়া আছে, তাই না, এই যে বাংলাদেশ ডট জেপিজি। তাহলে আমরা এখানে ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করতে হলে আমরা আবার চলে যাব হচ্ছে টিডি, যেহেতু একটা রোর মধ্যে আছে দুইটা, আমরা ইমেজ অ্যাড করে দেব টিডি আইএমজি এসআরসি ইকুয়ালস টু, এখানেও ইউআরএল দিতে হবে, এটা ইউআরএল কি হবে, বাংলাদেশ ডট জেপিজি লিখে দেবো আমরা। ঠিক আছে, এই যেটা লেখা আছে সেটা লিখবো বাংলাদেশ ডট জেপিজি। তাহলে বাংলাদেশ ডট জেপিজি ইনভাইটেড কমা
ক্লোজ দিয়ে দেব। এরপরে আমাকে বলছিল যে এইটাতে মানচিত্রটা, এই মানচিত্রটা হাইট ওয়েট দেওয়া ছিল 80 এবং 100, তাইলে আমরা এটার মানচিত্র হাইট আর এবং ওয়েট দিয়ে দেব। এখানে হবে হচ্ছে WIDTH, ওয়াইড হচ্ছে তোমার 80, এটাও ইনভাইটেড কমার মধ্যে দিয়ে দিতে হবে 80, আর হাইট দিয়ে দিতে হবে হচ্ছে তোমার 100 আমরা হাইট দিয়ে দেব, এরপরে ক্লোজ করে দেব। ঠিক আছে, এই হলো মোটামুটি আমার প্রথম রো আমাদের মোটামুটি শেষ। এরপরে আমরা এখান থেকে কী করব, প্রথম রো যেহেতু শেষ হয়ে গেছে, আমরা এখান থেকে টিআরকে ক্লোজ করব। প্রথম রো শেষ হইলে টিআরকে ক্লোজ করব। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় রোতে। দ্বিতীয় রো হচ্ছে এইটা এনসিটিভি। দেখো এখানে এনসিটিভি ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি যদি এখানে এই কলাম বরাবর টান মারো তাহলে দুইটা আলাদা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা কলাম বরাবর কি নেব, কল স্প্যান নেব আর কি। তাহলে আবার এখান থেকে শুরু করব টিআর, এখানে কি হবে টিডি, টেবিল ডেটা, কল স্প্যান ইকুয়ালস টু হচ্ছে কয়টা ঘর, অনলি 2টা ঘর, সে 2টা ঘর দখল করে আছে, এই জন্য আমরা দিয়ে দেব কল স্প্যান 2। লেখা আছে কি এনসিটিভি, তারপরে হচ্ছে আমরা এখান থেকে টিডি ক্লোজ করব। ওকে, এরপরে আসো আর কিছু নাই, তো এখান থেকে আমি আবার টিআর ক্লোজ করে দেব, আবার টিআর শুরু করব লাস্ট রোর জন্য। দেখো তো একটু খেয়াল করে যে লাস্ট রোতে কি আছে, H2O আছে, মানে হচ্ছে তোমার এখানে আমার সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তাহলে প্রথমে লিখব টিডি, এরপরে আমি লিখব হচ্ছে H2 জন্য লিখব হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপার না সাব, নিচে আছে সাবস্ক্রিপ্ট 2, এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট ক্লোজ, এরপরে হচ্ছে ও, তাহলে হবে কত H2O। এরপরে আমি আবার এখানে টিডি ক্লোজ করতে হবে, টেবিল ডেটা ক্লোজ করতে হবে, টিডি ক্লোজ করে দেব। এরপরে আমাদের আসবে হচ্ছে তোমার আরেকটা টিডি আসবে, যেই টিডির মধ্যে আমরা লিখব কি, যেই টিডির মধ্যে আমরা লিখব হচ্ছে তোমার, দেখো এটা লিখব A⁻⁻m। তাহলে আমরা এখানে লিখে দেই, এ লিখে দেব, তারপরে হচ্ছে সুপারস্ক্রিপ্ট হবে SUP, এখানে হবে কি -m সুপারস্ক্রিপ্ট ক্লোজ, SUP সুপারস্ক্রিপ্ট ক্লোজ। এরপরে আমরা হচ্ছে টিডি ক্লোজ দিয়ে দেব, টিডি ক্লোজ। ওকে, আচ্ছা শেষ মোটামুটি। এরপরে আমরা টিআর ক্লোজ দিয়ে দেব, এখানে টিআর ক্লোজ দেওয়ার পরে আমরা কি করব, আমরা টেবিল ক্লোজ দিয়ে দেব। ওকে, তারপরে বডি ক্লোজ, তারপরে HTML ক্লোজ। আমাদের এই গমার্কসের যে প্রশ্নটা এটা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে দেখো প্রথম থেকে আমি আবার একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে তোমার এই যে টেবিলটা দেখতেছো, এই টেবিলটা দেখা যাচ্ছে, এই টেবিল দিয়ে প্রথমে পিপিলিকা প্রথমে দেওয়া আছে প্রথম রোতে, এরপর বাংলাদেশ.jpg। তাহলে পিপিলিকার মধ্যে কি বলছে, এখানে একটা হাইপার লিঙ্ক অ্যাড করতে হবে, তারপর হচ্ছে বাংলাদেশ.jpg, এটা ইমেজ অ্যাড করতে হবে। তো আমরা কি করছি, প্রথমে হচ্ছে তোমার টেবিল বর্ডার দিয়ে দিচ্ছি, টিআর দিয়ে শুরু করছি, টিডির মধ্যে হাইপার লিঙ্ক ইউজ করছি পিপিলিকা.com, তারপরে পিপিলিকা লেখা ছিল এই জন্য, তারপরে নিচে আমরা এখানে ইমেজ অ্যাড করে দিছি, তারপরে আমরা টিআর ক্লোজ করে দিছি। এরপর সেকেন্ড রো তুমি যখন যাবা দেখবা এনসিটিভি লেখা আছে, এই এনসিটিভিটা কোথায় লেখা আছে, সে হচ্ছে তোমার 2টা ঘর দখল করে লেখা আছে, এই জন্য আমরা কি করছি, আমি এখানে কল স্প্যান ইউজ করছি, টু এনসিটিভি লিখছি, তাই তো। আচ্ছা, এরপরে কি হয়েছে, তোমার টিক আর ক্লোজ করে দিছি, আবার নতুন করে একটা রো শুরু করছি, এখানে H2O ছিল, যেহেতু 2 নিচে এর সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, তারপরে হচ্ছে নিচে আসছি, আবার পরে কি ছিল A⁻⁻m, তো এর জন্য আমরা -mটা পাওয়ারে আছে, এই জন্য আমরা সুপারস্ক্রিপ্ট বা সুপ ইউজ করছি, তারপরে হচ্ছে তোমার এই লাস্ট যে রোটা ছিল, এই রোটাকে আমরা ক্লোজ করে দিছি। এরপর আমরা টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, HTML ক্লোজ করব। তো এইভাবে হচ্ছে আমাদের গমার্কসের যে প্রশ্নটা ছিল এটা আমরা সলভ করে ফেলছি। ওকে, আচ্ছা, তো চলো এরপরে আমরা ঘতে চলে যাব। ঘতে কি বলছিল, আর একটা লেখা আছে এখানে মনে হচ্ছে, তো ঘতে কি বলছিল একটু খেয়াল করো। ঘতে আমাকে এখানে প্রশ্নে বলছিল হচ্ছে যে উদ্দীপকের
যে ওয়েব পেজটি তৈরির জন্য ব্যবহৃত ট্যাগগুলো বিশ্লেষণ করো বা গুরুত্ব লেখো। এখন এই যে তোমার যেই উদ্দীপকের মধ্যে যে টেবিল ট্যাগটা দেওয়া আছে এর মধ্যে আসলে কোন কোন ট্যাগ আমরা পাই, প্রথমত আমাদেরকে জানতে হবে। এর মধ্যে প্রথমে আমরা HTML ট্যাগটা সম্পর্কে জানবো, লিখবো, ঠিক আছে। HTML, তো HTML কি? HTML হচ্ছে তোমার মেইন ট্যাগ, যেই ট্যাগের মধ্যে তোমার বাকি সব বডিগুলো বসে, এবং HTML একটা কন্টেইনার ট্যাগ, ছোট ছোট করে একটু লিখে দিবা। এরপরে আসো কি, এরপরে আমাদের এখানে বডি লাগবে। বডির মধ্যে তো টেবিল বসবে নাকি? তো বডি ট্যাগ হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে আমরা যা কিছু ডিজাইন করব সবগুলো বডি ট্যাগের মধ্যে বসবে, এবং বডি ট্যাগ সেও কিন্তু একটা কন্টেইনার ট্যাগ, তার কিন্তু ক্লোজিং আছে, তাই না? আচ্ছা, যেমন বডির মধ্যে কি বসবে, বডির মধ্যে ওয়েব পেজের মধ্যে তুমি যা বসাইতে চাও, তোমার ইমেজ, ফটো, তারপর ভিডিও, তারপর টেক্সট, যা কিছু তুমি বসাইতে চাও সব কিছু বডির মধ্যে বসবে, ঠিক আছে। এরপরে কোন ট্যাগ আছে? এরপর তোমার আছে হচ্ছে তোমার এই পিপিলিকা, মানে আমি আগে টেবিলগুলো শেষ করি। তো টেবিলগুলো শেষ করলে এরপর TR রো আসবে, একটা TR, টেবিল রো, মানে রো বরাবর যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আমরা মানে টেবিল রো বলবো, ওকে। তারপরে হচ্ছে কি আছে এখানে, টেবিল রোর মধ্যে আবার আছে কি, TD, টেবিল ডাটা। টেবিল রোর মধ্যে যেগুলো বসে, যে কন্টেন্টগুলো টেবিল রোর মধ্যে বসবে সেগুলো হচ্ছে তোমার টেবিল ডাটা, ওকে। তারপরে হচ্ছে এখানে আর কি ট্যাগ আছে, এরপর তোমার এখানে ট্যাগ আছে হচ্ছে নর্মালি হাইপার লিঙ্ক, বা আমি যদি হাইপার লিঙ্ক না বলি, আমি বলি এ ট্যাগ। হাইপার লিঙ্ক লিখতে হলে কি লাগে, একটা এ ট্যাগ লাগে। তো এই ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর, একটা শব্দ আছে, সেই অ্যাঙ্কর শব্দ থেকে এই ট্যাগটাকে আসছে, এবং এই ট্যাগটা একটা ক্লোজিং ট্যাগ, মানে এই ট্যাগটা একটা কি, কন্টেইনার ট্যাগ, আর স্টার্টিং এবং ক্লোজিং দুইটাই আছে। এবং হাইপার লিঙ্কগুলা ব্যবহার করার জন্য আমরা এই ট্যাগটাকে ইউজ করে থাকি, ওকে। এর মধ্যে আবার কি আছে, আর একটা এর মধ্যে আছে ইমেজ ট্যাগ, IMG ট্যাগ, যেটা এই ট্যাগের ব্যাখ্যা দিয়ে দিবা। IMG ট্যাগ হচ্ছে ওয়েব পেজের মধ্যে কোনো একটা ইমেজ বা ছবিকে অ্যাড করার জন্য আমরা মূলত এই IMG ট্যাগটাকে ব্যবহার করে থাকি, ওকে। এরপরে আছে এখানে কোন ট্যাগ, এরপরে আছে এখানে হচ্ছে সুপ ট্যাগ, সুপার স্ক্রিপ্ট। উপরে কোনো লেখা, উপরে কোনো পাওয়ার থাকলে সেই পাওয়ারকে যখন আমরা ওয়েব পেজে প্রদর্শন করব, সেটা করতে হলে আমাদেরকে সুপার স্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করতে হয়। আর একটা কি ছিল, সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। সাবস্ক্রিপ্টটা কি, নিচে যে লেখাগুলো থাকে, মানে তোমার হচ্ছে পায়ের নিচে বলতে পারো, যে লেখাগুলো থাকে সেই লেখাগুলোকে যখন আমরা ওয়েব পেজে প্রদর্শন করব তখন হচ্ছে আমাদেরকে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হয়। তো এই হলো মোটামুটি এই টেবিলটা করার জন্য যেই মেইন ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে। তো এই ট্যাগগুলোরই নর্মালি আমি যেভাবে বললাম, তোমরা আরেকটু পড়াশোনা করে তোমরা জাস্ট বইয়ের মধ্যে দেখবে লেখা আছে, একটু ছোট ছোট করে প্রত্যেকটা স্লট করে তোমরা এই লেখাগুলো লিখে দিবা, ওকে। তাহলে ইনশাল্লাহ 4 মার্কসের তোমার যে অ্যান্সারটা সেটা কিন্তু হয়ে যাবে, ওকে। তো আজকে আমরা কি করলাম, আজকে হচ্ছে আমরা মূলত দুইটা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করছি, এবং দুইটা বোর্ড প্রশ্ন কিন্তু খুবই কঠিন ছিল, তাই মানে খুবই ইম্পর্টেন্ট ছিল, এই জন্য কিন্তু দেখছো ড্রাগন লাগাই দিছি, ওকে। তো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমরা আরও দুইটা বোর্ড কোশ্চেন নিয়ে ক্লাস নেব, অথবা আমরা আগামীকালকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে পার্টটা ছিল সেই পার্টটা নিয়ে ক্লাস নিতে পারি। তো আশা করি তোমরা আগামী ক্লাসেও থাকবা, এবং আজকের ক্লাস কেমন লাগলো সেটাও জানাবা। আর যারা নতুন আসছো অবশ্যই তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকনটা অন করে রাখবা, যেন পরবর্তী ক্লাসের যে নোটিফিকেশন সেটা যেন তুমি খুব ইজিলি পাইতে পারো। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।